ঘুমের ভান করে। এমন সময় ফাতেমা এসে যখন স্বামীর পাশে ঘুমাই, আমি জানি না ফাতেমার দুইটা হাত গোস্তের মতন হয়ে গেছে। যাতা ঘুরাইতে ঘুরাইতে হাত দুইটা গোস্তের মতো কোনোদিন স্বামীকে দেখায় নাই। বাবাকে দেখাবার গিয়েছিল, আলী বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে কোনোদিন কোনো কিছুই চাইলাম না, আজকে মৃত্যু রাত্রে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, দিনের বেলায় আমার কবর দিবেন, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, এদিন রাতের বেলায় আমাকে দাফন করবেন। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। তবে স্বামী, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। জানাজা করবেন ঠিক আছে, কিন্তু জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার খাটনি কান্দে নেওয়ার চারজন পুরুষ বর্তমানে দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আমার দেহের ওজন খুব বেশি হবে না, আপনি শুধু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনি যদি কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন গোপনে ফাতেমার কবরটা যেন খনন করে দেয়। সবাই ঘুমায় আছে গভীর রাত্রে। আবু যর গিফারি জানলার কাছে, হযরত আলী ছোট বাচ্চার মতন কান্দে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, আজকে গভীর রাত্রে আমার জানলার কাছে কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী রাত্রে মৃত্যুবরণ করবে, এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে, কে পর্দানিশী মারা যাবে, তার নাম কি তোমার মুখস্থ নেই? বলে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে আবার মা হারাবে। গভীর রাত্রে আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে, গোলাকার হয়ে আলো পড়ে নাই, কবরের মতন চারকোনা হয়ে আলোক পড়েছে। ওই আলোকের মধ্যেই কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ আবেগে বলতেছে, কবর রে, তুই কি বলতে পারিস কবর? দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কেন খুঁড়তেছিস? কবর রে, আজকে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে যারা বাবা হলো আল্লাহর নবী। খবরদার কবর বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবেগে বলে, কবর, তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে দাফন করা হবে? এমন একজন মাকে দাফন করব যার 2টা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ আবেগে বলতে যে, কবর, আজকে তোর মধ্যে এমন একজন স্ত্রীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী। খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতেছে, হঠাৎ কবর থেকে আওয়াজ আসতেছে, আবু যর। এই কথা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলতেছে না, কবরের আওয়াজ আছে আমাদের সবার জন্য। আবু যর, কাকে কবরের মধ্যে রাখতেছ? তার বাপকে, মাকে, স্বামীকে এইটা পরিচয় না দিয়ে বরং দুনিয়াবাসীকে বলে দাও, আমল যদি ভালো হয় কবর তার জন্য জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় তার জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান,
আমাদের সবাইকেই কবরে যাইতে হবে। আবু যর গিফারি আর কোদাল মারতে পারলো না, হাত থরথর করে কাঁপতেছে, কোদাল ফাইলা দিয়ে কবর ছেড়ে চলে গেছে। যত মানুষ আমরা এখানে বসে আছি আমাদের সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন, এই গানটা গাইলে কি গুনাহ হবে? কিন্তু যেদিন, বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, বলেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। যতই বাড়ি করেন গাড়ি করেন সব কিছু রাইতে কবরে যাইতে হবে। আল্লাহর শুকরিয়া যেই মাত্র আদায় করেছেন, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে দুইজনের কানে কানে বলতেছে, বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে মা যখন বলতেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসাইন মুচকি মুচকি হেসে তখন ঘর থেকে বের হয়ে যায়। আপনারা বলেন তো, মা যখন বলল তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, এরা দুই ভাই হাসতে হাসতে বের হয়ে গেল। কারণ কি? কারণ এরা দুই ভাই বোঝার বয়স হয়ে গেছে যা আমাদেরকে বের করে দিয়ে যখন বাবার সঙ্গে মা গোপন কিছু গল্প করবে তার মানে কিছু একটা হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান বোঝার মতন যখন বয়স হবে তখন সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত করা জায়েজ নাই। কথাটা খেয়াল করছেন? খেয়াল করছেন? আপনাদের সন্তানের বোঝার মতন যখন বয়স হবে তখন সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী মহব্বত করা, কথা কয় না রে বারা। তাহলে এই বোঝার মতন বয়স মানে কখন বুঝতেছেন আপনারা? বোঝার মতন বয়স বোঝেন আপনারা? যতদিন সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করবে ততক্ষণ সন্তান খালি দেখবার পারবি কিন্তু বুঝবার পারবি না। আমার কথা দেখি, এটা কিন্তু সায়েন্স। যখনই দুধ খাওয়া বাদ দিবে তখন সন্তান কিন্তু বুঝবার পারবি, অন্তত 10-15 মিনিট কিন্তু ওর ধারণ ক্ষমতা থাকবি। হাসান হোসেন দুই ভাই যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র দরজা বন্ধ করেছে হযরত আলী মাথার টুপি খুলছে। আপনারা বলেন তো, সন্তান দুইটাকে বের করে দিয়ে বউ যখন দরজা বন্ধ করে দেয় তখন আপনি বলেন তো টুপির সুন্নত চালু থাকবে? টুপি কি সবসময়? এই টুপি কি সবসময়? যত বড়ই হুজুর হন না কেন সবসময় টুপির সুন্নত পালন করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। এটা আমার কথা না, কথা কোরআন শরীফের। হ্যাঁ, আল্লাহর নবী বসে আছেন, নবী বসে আছেন। ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবীর মা স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেছে। নবী দাঁড়ায় গিয়ে আস্তে করে জানলা দরজা বন্ধ করে দিছে। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর ঘরে আমি ঢুকছি, যদি কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ রাসূল বলে, আয়েশা আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। যেই দরজা জানলা বন্ধ হচ্ছে তখন আমি কিসের নবী রে? আয়েশা কয়, হুজুর তাহলে আপনি কিসের নবী? মানে নবী বলতেছে, পাগলি যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, দরজা জানলা বন্ধ হচ্ছে আমি এখন নবী আছি। আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। আসো। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকে গায়, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। আমার নবী খালি বিশ্ব নবী নয়, স্বামী হিসাবে কয় নম্বর? আস্তে করে নবী মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে পিঠে একটা চাপ দিছে। নবী রে যেই পিঠে চাপ দিছে, আল্লাহ জিবরাইলকে বলতে, এই জিবরাইল যা যা যা, কোরআনে আয়াত না নবীর কাছে যা।
জিবরাইল বলতেছে আল্লাহ কি হয়েছে? বলে নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো নবী ঘরের মধ্যে কি নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে? তাহলে আল্লাহর আরশ খুশি হবে কি জন্যে? বউকে বুকের মধ্যে স্বামী চাপা ধরলে আল্লাহর আরশ খুশি হয়। সুবহানাল্লাহ কন্যা বউকে প্রেমিকাকে লয়। নওগাঁতে এত পার্ক বানাছে, হায় হায় এত পার্ক কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যেই মাত্র হাসান হোসেন দুই ভাই ঘর থেকে বাইরে যায়, ফাতেমা দরজা বন্ধ করে দিয়েছে। হযরত আলী মাথার টুপি খুলে রাইখা দুইখানা হাত বাড়ায় দিস। যেই দুইখানা হাত বাড়ায় দেয়, মা ফাতেমা দৌড়ে এসে হযরত আলীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কাঁদতেস। আলী বলতেছে ফাতেমা তুমি আমার বুকের মধ্যে মাথা ঢুকায় কান্দো কেন? ফাতেমা বলতেছে আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সুন্দর করে ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না। আলী বলতেছেন ফাতেমা কেন পারবা না? ফাতেমা বলে স্বামী গো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা আস্তে করে চোখের পানি মুছে, দুই হাতে চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি বাবার মুখে শুনেছি গোটা পৃথিবীর ভিতরে আপনি হলেন সবচাইতে সৌভাগ্যবান। জোরে কান না সুবহানাল্লাহ। আমার বাবার মুখে শুনেছি। আপনারা বলেন তো ফাতেমার বাবার নাম কি? জোরে কান ফাতেমার বাবার নাম কি? বিশ্ব নবী যে নিজের থেকে একটা কথা বলে নাই, নবী সম্পর্কে আল্লাহ বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ বলেছে আমার নবী যা বলেছেন আমি আল্লাহ যা বলাইছি তাই বলেছে। জোরে কর সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে আমি আমার বাবার মুখে শুনেছি গোটা পৃথিবীর মধ্যে আপনি হলেন দুই দিক দিয়ে সবচাইতে বড় ভাগ্যবান। এক নম্বর হলো আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, দুই নম্বর হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। বুঝতে পারেন না আপনারা? ফাতেমা বলতেছে আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল, মদিনার প্রেসিডেন্ট নবী ছিল না? হিজরত করার পরে নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল, ওই সময় নবীর শিক্ষামন্ত্রীর নাম কি জানি না। ওই সময় নবীর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল ওই সময় সবচাইতে বড় বীরের নাম কি? বীর বীর রে বীর বীর আবু বকর সিদ্দিক। হায় হায় রে এরা কিছুই জানে না। আসাদুল্লাহিল গালিব কার নাম? উমর হচ্ছে আইনমন্ত্রী, উমর হচ্ছে আইনমন্ত্রী, আবু বকর হচ্ছেন ধর্মমন্ত্রী, আর ওসমান গনি হচ্ছেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। আর সবচাইতে বড় বীর হচ্ছেন হযরত আলী আসাদুল্লাহিল গালিব। জোরে কর সুবহানাল্লাহ। হ্যাঁ। ফাতেমা বলতেছে আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় বীর। তো বড় জ্ঞানী বড় বীর বইয়ের মরার খবর শুনে এভাবে পড়বি কেন? না না থাক, এটা কি সাধারণ মানুষ? আপনি একটা বড় জ্ঞানী মানুষ, আপনি একটা বড় বীর মানুষ, তো বউ মরে যাবে আর এই কথা চিৎফাটা হয়ে পড়বি। তার মানে দেখেন যাই রাত্রেবেলা মরবি, যাই গভীর রাত্রে মরবে তাই স্বামী বুঝ দিচ্ছে, এলে বউ পাবেন।
আমাদের ভাগ্যে এলে বউ আছে। মায়ের এই পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর কপালে চুমো দিয়ে বলতেছেন, আপনি বড় বীর, বড় জ্ঞানী হয়ে বইয়ের মৃত্যুর খবর শুনে এমন ভাবে পড়ে গেলেন। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। সবাই আমার সঙ্গে বলেন, এখানে আসলে। যারা বলতেছেন না তারা থাকবেন। তো 6 তলা 7 তলা বানান, অসুবিধা কি? এমন ভাবে বানাবেন আজরাইল যেন খুঁজে না পায়। এই জন্য এই বাক্যটা জাত সাকারাতুল মাউত হক, মৃত্যু হিন্দুরাও বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে না তারাও মৃত্যু বিশ্বাস করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এই সত্য কথাটা বলবেন ভাইজান। একসাথে দু হুজুর আবার কে উঠলো রে? না ওটা বসা কি ভালো না? এত করে বুঝালেও যদি আপনারা না বোঝেন তো আমি তার বুঝানোর কোনো ক্যাপাসিটি পাচ্ছি না। আরে তবারক তবারক লাগবে। আল্লাহ, তবারকই আপনাদের কাছে দামি। না যেই কথাটা বলতেছি ভাইজান, আসলে উঠে যাওয়া লাগবে, উঠে যাওয়া লাগবে, তাই বুঝতে দেন। এক পলকের নাই ভরসা, উঠতেছেন ওঠেন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আমি যখন মরে যাব রাত্রিবেলায়, মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আমি মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো। হযরত আলী মানুষ হিসাবে ধনী ছিল না গরিব ছিল? কত গরিব! আহা, একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায় দেখে ডান সাইডে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু বাম সাইডে ফাতেমা নাই। রাত্রে ঘুমানোর সময় যদি আপনার এক ঘরে বাচ্চাদের নিয়ে থাকেন, তাহলে বাচ্চাগুলোকে আপনার ডান সাইডে রাখবেন আর বউকে রাখবেন বাম সাইডে। এটা হলো সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ কোন। কারণ বাম্পা জোরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করছেন। এই জন্য পুরুষের বাম পাশে মেয়েকে থাকতে হবে, বউকে থাকতে হবে। ডান পাশে হাসান হোসেন ঘুম পাড়তেছে, ছোট্ট 2 বাচ্চা, কিন্তু বাম পাশে তাকায় দেখে ফাতেমা নাই। আলী চমকে গেল, এত গভীর রাত্রে ফাতেমা তাহলে গেল কোন জায়গায়? যত বড়ই হুজুর হোক না কেন, গভীর রাত্রে বউ যদি কাছে না থাকে, আপনি কোন সন্দেহ আছে না নাই? হুজুরের সন্দেহ, খালি হুজুরের সন্দেহ না, হুজুরের বইয়েরও সন্দেহ বেশি। হযরত আলী দরজায় এসে তাকায় দেখে ফাতেমা কালো চাদর মাথায় দিয়া গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এত রাত্রে ফাতেমা তাহলে কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বলতেছে, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, আমি আপনার কাছে আসতাম না। কারণ মেয়েরা বাবার কাছে সহজে আসে না, যখন মা না থাকে তখন বাধ্য হয়ে বাবার কাছে আসে। জোরে কোন ঠিক কি না?
এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দেয়। ফাতেমা যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে, হযরত আলী জানলার পাশে এসে কান লাগায়, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকেই বলতেছে, বাবা আপনি মেহেরবানি করে একটু বাতি জ্বালান, একটু বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা বহুদিন বলেছি কিন্তু কাম হয় না, আজকে বাতি না জ্বালাইলে আমি বলবো না, আজকে শুধু আপনাকে একটু এক নজর দেখাবার চাই। নবী যেই মাত্র বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। নবী বাতির আলোতে তাকায়, দেখে হাতের মধ্যে শুধু গোস্ত আছে, কিন্তু তালু চামড়া নাই। দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখে নবী শুধু নবী না, নবী একজন বাবা। একজন বাবা হয় কেমনে সহ্য করে, ঘরের কোনায় গিয়া বলে, মাবুদ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমারে বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ গরিব আলীর সঙ্গে ঘটকালি করলা। এখন আমার মেয়ের হাতের অবস্থা দিকে আমি তার সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা রে, আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আমি একটু সাহায্য পাওয়ার আশায় আপনার কাছে আইছিলাম, কিন্তু আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলতেছেন। ও বাবা, আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে আমার স্বামী যতই গরিব হোক না কেন বাবা, আল্লাহর পরে আমার স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসি। হয়তো এক দৌড়ে এসে হাসান হোসেনের পাশে ঘুমায়া যায়, আসলে ঘুমের ভান করে। এমন সময় ফাতেমা এসে যখন স্বামীর পাশে ঘুমাই, আলী জানি না ফাতেমার দুইটা হাত গোস্তের মতন হয়ে গেছে। যাতা ঘুরাইতে ঘুরাইতে হাত দুইটা গোস্তের মতো কোনোদিন স্বামীকে দেখায় নাই, বাবাকে দেখাবার গিয়েছিল। আলী বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে কোনোদিন কোনো কিছুই চাইলাম না, আজকে মৃত্যু রাত্রে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। দিনের বেলায় আমার কবর দিবেন, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, এজন্য রাতের বেলায় আমাকে দাফন করবেন। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। অবশ্যই আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। জানাজা করবেন ঠিক আছে, কিন্তু জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার খাটনি কান্দে নেওয়ার চারজন পুরুষ বর্তমানে দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আমার দেহের ওজন খুব বেশি হবে না, আপনি শুধু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনি যদি কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন গোপনে ফাতেমার কবরটা যেন খনন করে দেয়। সবাই ঘুমায় আছে গভীর রাত্রে। আবু যর গিফারি জানলার কাছে, হযরত আলী ছোট বাচ্চার মতন কান্দে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, আজকে গভীর রাত্রে আমার জানলার কাছে কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী রাত্রে মৃত্যুবরণ করবে, এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে, কে পর্দানিশী মারা যাবে, তার নাম কি তোমার মুখস্থ নাই? বলে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে আবার মা হারাবে। গভীর রাত্রে আবু যর গিফারি কোদাল নিয়ে
ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে গোলাকার হয়ে আলো পড়ে নাই, কবরের মতন চারকোনা হয়ে আলোক পড়েছে। ওই আলোকের মধ্যেই কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ আবেগে বলতেছে, কবর রে তুই কি বলতে পারিস কবর? দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কেন খুঁড়তেছিস? কবর রে আজকে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে যারা বাবা হলো আল্লাহর নবী। খবরদার কবর বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবেগে বলে, কবর তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে দাফন করা হবে? এমন একজন মাকে দাফন করব যার 2টা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ আবেগে বলতে যে, কবর আজকে তোর মধ্যে এমন একজন স্ত্রীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী। খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতেছে হঠাৎ কবর থেকে আওয়াজ আসতেছে, আবু যর। এই কথা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলতেছে না, কবরের আওয়াজ আছে আমাদের সবার জন্য। আবু যর কাকে কবরের মধ্যে রাখতেছো? তার বাপকে, মাকে, স্বামীকে এইটা পরিচয় না দিয়ে বরং দুনিয়াবাসীকে বলে দাও আমল যদি ভালো হয় কবর তার জন্য জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় তার জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, আমাদের সবাইকেই কবরে যাইতে হবে। আবু যর গিফারি আর কোদাল মারতে পারলো না, হাত থরথর করে কাঁপতেছে, কোদাল ফাইলা দিয়ে কবর ছেড়ে চলে গেছে। যত মানুষ আমরা এখানে বসে আছি আমাদের সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন এই গানটা গাইলে কি গুনাহ হবে? কিন্তু যেদিন বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। যতই বাড়ি করেন গাড়ি করেন সব কিছু রাইতে কবরে যাইতে হবে। আমি সেই পর্দার কথা বলতে গিয়া মা ফাতেমাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। এখন চলে আসেন ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের উপরে জীবন দেওয়া লাগতে পারে। জোরে গান কথা ঠিক কিনা? মরাই যদি লাগে, যতই চেষ্টা করি আমরা যখন বাঁচতে পারবো না, তাহলে মরাই যদি লাগে হকের পক্ষে মরব। রাজি আছেন? কারা কারা? আল্লাহকে একটু হাত দেখায়। লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুর উনি বক্তা ছিলেন না? এ কথা কারণ উনি কি বক্তা না? কেমন বক্তা? গোটা বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ একত্র করে যদি এক পল্লা দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুর শুধু একার ওয়াজ আর এক পল্লার যদি দেওয়া হয়, হকের পক্ষে কোন পল্লার ওজন বেশি হবে? আপনার বলেন তো। এরপরে ওনাকে 13 বছর যে জেলখানাত বন্দি করে রাখলো, এটা কি আসলে অন্যায় করার কারণে রাখছে না হকের কথা বলার কারণে? এরা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ যারা করে তারাও কিন্তু মানে যে আল্লামা সাইদি হুজুর যুদ্ধ অপরাধী না, নারী নির্যাতনকারী না, কারো ঘর বাড়ি পুড়ে দেয়নি, কাকু কোনোদিন হত্যাও করেনি। এটা এই আওয়ামী লীগ যারা করে এরাও পর্যন্ত জানে। শুধুমাত্র ওয়াতাওয়াসাউ বিল হক, শুধু হক কথা বলার কারণেই তাকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানায় যখন মরতেছে না,
মানে আমরা বক্তারা দোয়া করতেছি আল্লাহ আমার সাইদ হুজুর কোরআনের পাখিকে আল্লাহ হায়াত দাও, জেলখানার মধ্যে খালি টস টসা হচ্ছে, তখন দেখতেছে ক্যারে ই তো, তখন জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে অন্যায়ভাবে তাকে কিভাবে হত্যা করা হলো এটা বাংলার জনগণ জানে এবং একটা গানও করে, আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লাহর বান্দারা একটু খেয়াল করবেন, হকের পক্ষে হকের কথা বলার জন্য এমন একটা অবস্থা তার হয়ে গেল, হয়তো মনে করছেন সে মারা গেছে, কিন্তু মারা যায়নি, কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরের পাখি হয়ে থাকবে। ধরে কোন ঠিক কিনা? এরপরে বলা হচ্ছে অতাওয়াসাবিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। আপনি যখন বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলতেছেন সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া লাগবে। উহুদের যুদ্ধে মুসলমানের পরাজয় হয়ে গেলে সাহাবীরা বলতেছিল ইয়া রাসূলুল্লাহ যেভাবে আমরা পরাজিত হলাম, আল্লাহ রাসূল বললেন ধৈর্য ধরো, সামনের দিকে অগ্রসর হও, ধৈর্য ধরো, সামনে অগ্রসর হও, পরাজিত হয়েই বিজয় অর্জন করা যায়। ধৈর্য ধারণ করেছে বলেই এবং সামনের পথে চলেছে বলেই আল্লাহ মক্কা বিজয় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? তা মুসলমানের পরাজয় হওয়া মানে কি ধৈর্য হারা হওয়া? না, ধৈর্য হারাওয়া না। কারণ মা যদি মনে করে যে প্রসব ব্যথায় আমার কষ্ট হবে, প্রসব ব্যথায় আমি ধৈর্য ধারণ করতে পারবো না, সবাই গানের মধ্যে বলে, এই কথা যদি মেয়েরা বিশ্বাস করে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। এই কথাটা খেয়াল করে শুনবেন, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। এই গানটা শুনে মেয়ে মানুষ কথা না 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 বাবা আমি মা হবো না রে, মা হবো না, মা হবার যায় তো বাচ্চা হয়ে মরে যায়, যদি বাচ্চা হবার যায় মরে যাই। আচ্ছা এই কথা মনে করে মায়েরা যদি বাচ্চা না নেয় তাহলে হবে? এই জন্য আল্লাহ কি বলছে অতাওয়াসাবিস সবর, ধৈর্য ধারণ করো, কষ্ট করো, মা দুই একটা মরে আছো সমস্যা নেই, এরপরে মা হও, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাপের পায়ের তলে হবি না, তুমি বাপ যতই বাড়ি করে দে, তুমি যতই টাকা পয়সা দে, চাকরি বাকরি করে দে, হবি না। বাপ হগলিয়া কোনো গপ্প নাই। মায়ের 1 ফোঁটা দুধের দাম কম, মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইল ঋণের শোধ হবে না। বাপের কি, বাপে কি রে? বাপ খালি পাগলার মতো ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, সত্য মিথ্যা করে বেটা 3 তলা বাড়ি বানিয়ে দিচ্ছে, শালা বুড়া মরিয়া দেখ তোর কি হয়। আর মা দেখছেন, মা দেখছেন কি হলো ভাই রে? ও দোকানদারেরা দেখছেন দোকানদারি করে সেখান থেকে 3,400 টাকা এই মাদ্রাসায় দান করছে। মাশাআল্লাহ, দোকানদারও 3,400 টাকা দান করছে। কি কি দোয়া করবে কেজন এখন তো আল্লাহ জানে এদের ব্যবসার মধ্যে বরকত দেয়। বেশি বেশি ব্যবসা করুক, কোরআনের মাহফিলে লোক না আসে, মেলার মধ্যে ঘুরুক নাকি। ওরকে বেশি বিক্রি হওয়া মানে এখানে লোক কম হওয়া। যাই হোক, ওদের পক্ষ থেকে দান করছে, যে নিয়তে দান করলো আল্লাহ সেই নিয়ত যেন কবুল করে। ধরে কারণ আমিন। আমি যেই কথাটা আপনাকে বুঝাবার চাচ্ছি, প্রত্যেকটা মায়েরা কিন্তু জানে প্রসবের কষ্ট আছে, জোরে গান আছে না নাই? এরপরেও তারা ধৈর্য ধারণ করে বাচ্চা নেয়। বাচ্চা হওয়ার সময় মায়েরা কিন্তু বলে মরে যাবো, বিষ খামো, গলা দড়ি দিমো। দাদি রানী কয় ধৈর্য ধর, ধৈর্য ধর। বাচ্চা যখন হলো বুঝলেন এত জোরে কষ্ট পাইছে যে কষ্টের কারণে সে বেহুশ হয়ে গেছে। বাচ্চারে গোসল করানোর পরে যখন বাচ্চাটা মায়ের বুকে দেয়,
মা কিন্তু চেতন পায়, হুঁশ পায়, হুঁশ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা কিন্তু মুখের কাছে চুমা খায়। দাদি নানি বলে তিরস্কার করি, এই জন্য গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, মরবার চাইলি। এখন বলে দাদি যখনই বাচ্চা বুকে পাইছি আমার প্রসবের সব ব্যথা ভুলে গিয়েছি। ও মুসলমানেরা, আমাদেরও ধৈর্য ধারণ করা লাগবে। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের সমাজ আমাদের দেখা লাগবে। ধরে করার কথা ঠিক কিনা? আর এটা দেখতে গিয়ে যদি মায়ের মতন প্রসব ব্যথার মতন কষ্ট আমাদের সহ্য করতে হয়, আমরা সেই কষ্টও সহ্য করতে রাজি আছি। তারপরও সব দেখা হলো শেষ, কোনো একদিন দেখব কোরআনের বাংলাদেশ। যেরকম আল্লাহ যেন সকলের জন্য কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হচ্ছিল আজকের বক্তারপুরের মাহফিল। বৃষ্টি হয় কিনা জানি না, কারণ এর আগে একবার এসেছিলাম, কঠিন বৃষ্টি হয়েছিল। আল্লাহ কত সুন্দরভাবে আজকের মাহফিলের পরিসমাপ্তি হলো। আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12:15 বাজতেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দেয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা, দরদের বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরবাসী হয়ে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ এই মাদ্রাসা যার নামে যিনি জায়গা দিয়েছেন মাদ্রাসায়, আজকে তিনি আর নাই। আল্লাহ তাকে তুমি মাদ্রাসাকে ওসিলা করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ তোমার এক বান্দা মিন্টু হোসেন দোয়া চেয়েছে, এছাড়া অনেকে দোয়া চেয়েছে। আল্লাহ সবার জন্যে আমরা প্রাণ ভরে দোয়া করি, সবার হকে দোয়া কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সহসভাপতির মধ্যে যাদের নাম রয়েছে আল্লাহ সকলকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ অত্যন্ত দরদি মানুষ, মাদ্রাসাকে মহব্বত করে। আল্লাহ একদিন কি মাদ্রাসার দিকে গিয়েছিলাম, আজকে মাদ্রাসা দিকে প্রাণ ভরে গেল। আয় আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। তিনি যেভাবে মাদ্রাসার দিকে নজর দিয়েছেন, মৃত্যু অবধি পর্যন্ত এমন নেক নজর দেওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ তার ভাইরাও ঢাকাতে থাকে, সেখান থেকে মাদ্রাসাকে মহব্বত করে টাকা পয়সা দেয়। আল্লাহ তাদেরকেও তুমি রহমত বরকতে কবুল করে নাও। আল্লাহ মোনাজাত করা অবস্থায় একজন 500 টাকা দান করেছে, হালিমা খাতুন, তার দানকে কবুল করো। আজকের মাহফিলের আল্লাহ মাদ্রাসার বর্তমান সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার সাবেক কেশিয়ার, সাবেক সেক্রেটারি, সাবেক সভাপতি, যারা এই মাদ্রাসার দাতা এবং সদস্য, সকলকেই কবুল করো। খাস করে এই 3টা পাড়ার উপরে মাদ্রাসা, আল্লাহ 3টা পাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ সবাই শত্রুতা ব্যক্তিগত হতে পারে, কিন্তু মাদ্রাসার ব্যাপারে কোনো রেষারেষি, কোনো শত্রুতা যেন না হয়। আল্লাহ নবীর ঘরের প্রতি সবার মহব্বত বাড়ায় দাও। মাদ্রাসার প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাকে, এই গ্রামীণ বাচ্চাদেরকে মাদ্রাসার তালবে ইলম হওয়ার তৌফিক দাও। আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যে 2 জনের মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ সকলকেই কবুল করে নাও। আল্লাহ যারা মাদ্রাসার বাচ্চাদেরকে জায়গি রাখছে, আল্লাহ তাদের বাড়িতে বরকত দিও। আরও বাচ্চাদেরকে যেন জায়গি নিতে পারে এমন ইমানি শক্তি বরকত তাদের দান করে দাও। আয় আল্লাহ
প্রতিষ্ঠাতা হুজুর যিনি ছিলেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মাদ্রাসা উসিলা করে তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার দুখানাত পছন্দ করেন সেই দুই হাতের উসিলাই মাহফিলকে কবুল করেন। আমি অসুস্থ, আল্লাহ আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমার সম্মানিতা মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মা বোনদেরকে মা ফাতেমার মতো কবুল করো। আল্লাহ ফরদানিসি কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। খাস করে বক্তারপুর মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহর একটা দোয়া, আসমানের বালা জমিনের বালা থেকে অত্র এলাকার সমস্ত আবাদগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ বেশি বেশি মাদ্রাসায় দান করতে পারে ইমাম শক্তি দান করে দাও। গোটা বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ, আমাদের বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ, সোনার বাংলাদেশ হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু